হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, এখন পুজো করতে চলে এলাম। এখন বেলা 12টা বাজে, আর আজকে বৃহস্পতিবার, একটু সময় লাগবে পুজো দিতে। তো বন্ধুরা, তোমাদের গুড আফটারনুন জানাই। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো প্রথমে বলি, তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেবো না, ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও যদি মন চায়। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো। তো বন্ধুরা, পুজো দিয়ে এখন চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। কেন বলো তো, একে তো মেঘলা ওয়েদার, আর বৃষ্টির কোনো ঠিক থাকছে না, কখন যখন তখন চলে আসছে। তো ভাবলাম এগুলো মিলে দিই। তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদারটা দেখলে বুঝতে পারছো মেঘলা ওয়েদার। আর তোমাদের দাদা বাজারে গেছে। তো দেখো, আমাদের পাশে বাড়িতে হচ্ছে কী বলো তো, এই অ্যালবেস্টারগুলো এখন দিচ্ছে না, তো এইটা দিচ্ছে ওরা। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তোমার সঙ্গে এটা শেয়ার করার কারণ হচ্ছে, দেখো মানুষ কত কষ্ট করলে তবে দুটো পয়সা রোজগার করতে পারে। এই সিটগুলো যে কতটা ওয়েট, ওরা দেখলাম যে তখন তো তোমার সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না, দড়ি দিয়ে দিয়ে ওপরে তুলছে। আবার নিচ থেকে কীভাবে উঠলো আমি জানি না, হয়তো কোনো মই সিস্টেম করেছে বা কিছু করে ওরা উঠলো। এবং তিনজন মিলে কিন্তু ধরেছিল। তো ধরে এখন এটা সেট করে আবার লাগাচ্ছে। দেখো, আমরা ওপর থেকে অনেক কিছু হয়তো ভাবি এটা খুব সোজা, কিন্তু যারা করে তারাই বোঝে এটা কতটা কঠিন কাজ করাটা। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে একটু এটা শেয়ার করলাম। আর আমি ওদের বলেই নিলাম যে একটু তোমাদের ভিডিও করছি। ওরা বলে হ্যাঁ হ্যাঁ করো, কিছু হবে না। এখন কী হয়তো যাকে তাকে ভিডিও করতে না ভয় লাগে আমার, ওই জন্য বলে নিই। অনেকে তো পছন্দ করে না ভিডিওতে আসতে। তো চলো, আমি এখন ভিডিও করছি। তো এই সময় তোমার দাদা এসে বললো যে ওর কাজ আছে 1:30টায়, আর এখন কিন্তু বাজে 1:45। তো বলে 1:30টায় কাজ আছে, মানে ও খেয়ে যাবে। তো যাক, চালটা ভেজে নিয়ে আছে, চিন্তা করলাম না। যাক, তড়িঘড়ি করে আমি কিন্তু নিচে নেমে এলাম। তো তোমাদের ঘড়িতে দেখিয়ে দিয়ে দেখো, 1টা বাজতে কিন্তু 10 মিনিট বাকি। তো তোমার দাদাকে আমি বললাম যে তুমি এতক্ষণ কী করছিলে, যখন তোমার দেরি হয়ে গেছে। আর তার মধ্যে কী বলতো, আবার মাংস নিয়ে এসছে। তো আমার তো মাথাটা গেল, মানে গরমে আমি 1:30টার মধ্যে কী করে তোমাকে রেডি করে দেবো, আমি ওকে বললাম। তো যাক, ওর আবার শখ, মানে আশা মাংস দিয়ে ভাত খেয়ে যাবে কাজে। তো আমার তো চিন্তায় চাইলাম 1:30টার মধ্যে মাংস রান্না করবে, কি আবার খাসির মাংস তার মধ্যে। তো যাক, আমি ভাত বসিয়ে দিলাম ওদিকে, আর এদিকে তাড়াহুড়ো করে আমি মশলাটা করে নিয়ে মাংসটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমার দাদা, আমি যখন জামা কাপড় মিলছিলাম তখন তোমার দাদা আর কি ওই বলাতে না, আমি তাড়াহুড়ো কাজ করতে গিয়ে আমার নাইটিটা গেল ভিজে। কিছু জামা কাপড় ছাদে ঝুঁকছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না। তো যাক, আবার নাইটিটা চেঞ্জ করে নিয়ে চলে এলাম রান্না করতে। তো চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু রেয়ার কী বলতো, এই চালটা ফুটে গেলে নামিয়ে দিলে ভাতটা হয়ে যায়। কিন্তু আমার চিন্তা কী বলতো, রান্না মানে মাংসটাকে নিয়ে, এটা আবার খাসির মাংস, এটা সময় লাগবে। মানে মুরগি হলে তাও তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগবে। তোমার দাদা বললো প্রেশারে দিয়ে দিতে। তো ওর যেহেতু খাওয়ার একটা ইচ্ছা আছে বা শখ আছে, ও ভাত মানে মাংস দিয়ে ভাত খেয়েই তবে কাজে যাবে। আমি ওকে বলেছিলাম যে রুটি করেছিলাম তুমি সেটা খেয়ে যাবো, না আমি মাংস দিয়ে খেয়ে যাবো। তো কী করবো, এখন কড়ার মধ্যে কষে নিয়ে প্রেশারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এক সময় না এত তাড়াহুড়ো থাকে কাজে, বিশেষ করে তোমার দাদা এরকম অনেক বেশিরভাগ সময় করে, হুটহাট করে এসে বলবে তাড়াহুড়ো থাকে এক সময় কাজে এত, তখন যেন হাত পা পুড়িয়ে মনে হচ্ছে রান্নাবান্না করতে হয়। আর তখন মনে হয় যেন আরও মানে 8টা হাত হলে তার 10 হাতে আমাদের কিন্তু মানে সব কিছু মানে হয়ে যেত। মানে এরকম মনে হয় যে আরও যদি কয়েকটা হাত থাকতো। তো যাক, এটা একটা কথা বললাম, কেননা আমার এই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না অনেক সময় ছ্যাঁকাও খেতে হয় আমাকে। কোথাও গরম খুন্তি ধরে ফেলছি, কখন গরম থালা, কখন হয়তো তাড়াতাড়ি করে থালাটাও পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়। তো যাক, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে বাকি কাজগুলো যেগুলো পড়ে থাকে আমার বাসন ধোয়া সব, সেগুলো করে নিলাম। কেন বলে তো, রান্নাঘরটা পুরো এক হাঁটু হয়ে আছে, এদিক ওদিক করে জামা মানে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না করে আবার আমাকে এই নাইটিগুলো চেঞ্জ করতে হবে, এই যে বাসন টাসন ধুচ্ছি, এগুলো আবার কেন গা ঘিন করে আমার। তো চলো, একে বর্ষাকাল,
এরকম না কত যে নাইটি পরে, কিন্তু কিছু করার থাকে না আমার। যাই হোক, যেভাবে হোক শুকিয়ে নিতে হয় আমাকে। হয়তো যেমন বাতিক একটু জল ছিটকে এলে এই সেই না আমার বিরক্তি এসে যায়। তো বন্ধুরা এখন হচ্ছে 1:20, তো তোমার দাদা ভাত বেড়ে নিয়েছে আর আমি এদিকে প্রেশারে হাওয়াটা পাস করেছি তাড়াতাড়ি করে। তো ওকে খেতে দিতে হবে এক্ষুনি। আর আমারও খিদে পেয়েছে, সকাল দিন কিচ্ছু খাইনি সেরকম, চা বিস্কুট খেয়েছি। তো রুটি আলু ভাজা করে গেছিলাম, সেটা খাওয়া হয়নি। তো চলো এখন হচ্ছে 1:20, তোমার দাদাকে খেতে দিলাম। তো 30 মিনিটের মধ্যে 30-35 মিনিটের মধ্যে আমাকে হাত পা পুড়িয়ে রান্নাবান্না করে তোমার দাদাকে খেতে দিতে হলো। তো যাই হোক, এখন তোমার দাদা ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি সকালের জলখাবার। তো আজকে ব্লগটা ছিল আমার এটাই। তোমরা বন্ধুরা আমার পাশে দেখো, আমি তোমাদের পাশে আছি। আর নতুন পুরানো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য।